একটা বাচ্চা হওয়ার পর আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে চায়। আজকে আমার স্বামী অফিস থেকে তাড়াতাড়ি বাসায় এসেছে। বাসায় এসেই বলতেছে তাড়াতাড়ি করে টেবিলে খাবার দাও আর আমার আব্বা আম্মাকেও ডাক দাও, তোমাদের সবার সাথে আমার কিছু কথা আছে। তারপর আমি তাড়াতাড়ি করে টেবিলে খাবার দিলাম এবং খেতে খেতে এসে বলে উঠলো সবার সামনে, আমি আরেকটা বিয়ে করতে চাই। তখন আমার শাশুড়ি বলে উঠলো, তোর তো একটা বউ আছে, একটা বাচ্চাও আছে, তারপরও কেন তুই আবার আরেকটা বিয়ে করতে চাচ্ছিস? তারপর আমার স্বামী উত্তরে বলল, আমার এখন প্রমোশন হয়েছে, যেহেতু আমি আগের থেকে এখন ভালো স্থানে আছি, তাই আমি চাচ্ছিলাম আমি আরেকটা বিয়ে করব। তারপর আরো বলল, আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি বেকার ছিলাম, এর জন্য আমি তোমাদের পছন্দ অনুযায়ী মেয়েকে বিয়ে করেছি। আর এখন যেহেতু একটা ভালো জব করছি, আমার প্রমোশনও হয়েছে আর আমার স্যালারিও এখন বেশি হয়েছে, তাই আমি চাচ্ছিলাম আমার নিজের পছন্দ মতো একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করব। এখন আমি আরেকটা মেয়েকে বিয়ে করে তাকে খাওয়ানোর উপযুক্তও হয়েছি, তাই আমি দেখে শুনে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই। যেহেতু আমার বউকে আমিই খাওয়াবো, তাই আশা করি কারো আপত্তি থাকার কথা না। এই কথাগুলো শোনার পর আমার শ্বশুর আমার ছেলের মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তোর তো একটা ছেলেও আছে, তাহলে তোর ছেলের ভবিষ্যৎ কি তুই যদি আরেকটা বিয়ে করিস? এই কথা শুনে আমার শাশুড়ি চেঁচিয়ে উঠলো, আচ্ছা তুমি কেন এত কথা বলতেছো? চুপ করো তো, তোমার এত কিছু বুঝতে হবে না। আর তোমার ছেলের যেহেতু প্রমোশনও এখন হয়েছে আর এখন যেহেতু সে আরেকটা মেয়েকে বিয়ে করে খাওয়াতেও পারবে, তাহলে অবশ্যই সে তার নিজের ছেলেকেও খাওয়াতে পারবে, তোমার এত কিছু ভাবতে হবে না। তারপর আমার স্বামী বলে উঠলো, আমার বউ আমার সন্তান যদি এখানে থাকতে চায় তাহলে ভালো, আর যদি তারা থাকতে না চায় তাহলেও আমার কোনো আপত্তি নেই। ওরা যদি আমার দ্বিতীয় বিয়েকে মেনে নিতে না পারে তাহলে এই বাসা থেকে চলে যেতে চাইলেও যেতে পারে, তাতে আমার কোনোই সমস্যা নেই। তাদের মুখে এসব কথা শোনার পর আমি আমার ছেলেকে নিয়ে রুমে চলে আসলাম। তারপর দেখতে দেখতে 2-3 দিন পার হয়ে গেল। এর মধ্যে আমি আমার স্বামীর সাথে কোনো প্রকার কথাই বলিনি। তারপর আমার স্বামী আমাকে ডেকে নিয়ে বলল, তুমি আমার সাথে কেন কথা বলছো না? কেন তুমি এমন করছো? আমি কি ভুল কিছু বলেছি? আমার এখন ভালো একটা জব আছে, প্রমোশন হয়েছে, সেই সাথে আমার বেতনও বেড়েছে, আমি তো এখন একটা বিয়ে করতেই পারি, তাই না? আর তোমাকে তো আমি স্বাধীনতা দিয়েছি, তুমি যেখানে ইচ্ছে সেখানেই থাকতে পারো, তাহলে কেন তুমি চুপ হয়ে আছো? তুমি যদি মনে করো তুমি তোমার সতীনের সাথে সংসার করবে না বা থাকতে চাও না, তাহলে তুমি চলে যেতে পারো। তখন আমি এক বুক ভরা কষ্ট নিয়ে তাকে বললাম, যখন তোমার শূন্য পকেট ছিল তখন আমি তোমার হাত ধরে তোমার পাশে ছিলাম, তখন তুমি যতটুকু ইনকাম করেছো আমি ঠিক ততটুকু নিয়েই খুশি ছিলাম, যেইভাবে যা করতে বলেছো সেইভাবে তাই করেছি। আজ পর্যন্ত আমি তোমাকে কখনোই কোনো প্রকার প্রেসার দেইনি, কখনো তোমাকে বলিনি যে আমার দামি দামি গহনা লাগবে, দামি দামি শাড়ি লাগবে। তোমার অবস্থা বুঝে সব সময় চলার চেষ্টা করেছি, নামাজের পার্টিতে বসে তোমার জন্য দোয়া করতাম, তোমার জন্য প্রমোশন হয় আর যেন একটু আমরা সচ্ছল ভাবে চলতে পারি, কিন্তু কখনো এটা কল্পনা করিনি তুমি এতটা সচ্ছল হবে যে তুমি আরেকটা বিয়ে করতে চাইবে। একটা মানুষ যে টাকা হলে কতটা পরিবর্তন হতে পারে সেটা যদি আমি তোমাকে না দেখতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না। তারপর আমি আমার স্বামীর সাথে কোনো প্রকার তর্ক না করে আমার ছেলেকে নিয়ে ঘুমাতে চলে আসলাম। তারপর আমার স্বামীর সাথে প্রায় 1 সপ্তাহ আর কোনো কথা হয়নি। তারপর আমার স্বামী এসে বলল, তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, তুমি একটা সিদ্ধান্ত নিয়ে তারপর আমাকে বলবে। তখন আমি স্বামীকে বললাম, কিসের আবার সিদ্ধান্ত? আমি তোমার সাথে আর থাকবো না, আর 2 দিন পরে আমি তোমার ছেলেকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। আর ঝামেলা হিসাবে মনে করো না যে আমি তোমার ছেলেকে রেখে যাব তোমার কাছে, একদম ফাঁকা করে দিয়ে যাব তোমার বাড়ি, তুমি যেন তোমার নতুন বউকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারো। তখন আমার শাশুড়ি এসে বলে উঠলো, তুমি যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারো, আমাদের তাতে কোনো সমস্যা নেই, তবে আমার নাতিকে অবশ্যই আমাদের কাছে দিয়ে যাবে। আর তুমি যদি চলে যাও আমার নাতিকে নিয়ে, তাহলে তুমি আমার নাতিকে খাওয়াবে কি, পড়াবে কি? তখন আমি আমার শাশুড়িকে বললাম, আমার মা বাবা যা খাচ্ছে আমি আমার ছেলেকে ঠিক তাই খাওয়াবো, আর আমার মা বাবা আমাকে যেই শিক্ষাগুলো দিয়েছে সেই শিক্ষা আমি আমার ছেলেকে দিব। আমি চাই না আপনি আপনার ছেলেকে যেই শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা আমার ছেলে পাক। তারপর আমি আমার ব্যাগপত্র গুছিয়ে আমার ছেলেকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম। 1 সপ্তাহ পার হতে না হতেই আমার হাজবেন্ড আবার আমার বাবার বাড়িতে এসে হাজির। তারপর আমি আমার হাজবেন্ডকে বললাম, কি ব্যাপার তুমি এইখানে কেন? তখন আমার স্বামী আমাকে বলল, তোমাদেরকে ছাড়া আমার একটা সেকেন্ডও আমার বাড়িতে মন টিকছে না। যখন অফিস থেকে কষ্ট করে বাসায় ফিরি, তখন যখন তোমাকে না দেখি, আমার ছেলেকে না দেখি, তখন আমার অনেক বেশি কষ্ট হয়। আমার একদমই আর এসব ভালো লাগছে না। এর আগেও বেশ কয়দিন তুমি আমার সাথে কোনো প্রকার কোনো কথা বলনি, কিন্তু তখন আমার কোনো সমস্যা হয়নি, কারণ তুমি তখন আমার ঘরেই ছিলে, আমার চোখের সামনেই ছিলে, সারাক্ষণ তোমাকে দেখতে পেতাম, কথা না হলেও কোনো সমস্যা ছিল না। যাই হোক, আমার যে কি পরিমাণের কষ্ট হচ্ছে সেটা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। তখন আমি তাকে
বললাম, কেন তুমি না সুন্দরী মেয়ে দেখে বিয়ে করতে চাইলে, তার সাথে সুখে শান্তিতে সংসার করতে চাইলে? তখন আমার স্বামী আমাকে বলল, আসলে আমি তোমাদেরকে ছাড়া আমার সুখ শান্তি কখনো কল্পনা করতে পারি না। আমার অনেক বড় ভুল হয়েছে। আসলে টাকা আসলেই মানুষকে পরিবর্তন হতে হয় না, তার অতীতটাকেও কখনো ভুলে যেতে হয় না। আমি ভুল করেছি, আমি আমার নিজের অতীতকে ভুলে গিয়েছিলাম, পরিবর্তন হয়ে গিয়েছিলাম, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আর এখন আমি চাচ্ছি তোমাকে নিয়ে, আমার নিজের সন্তানকে নিয়ে আমি আমার বাড়িতে ফিরতে। হ্যাঁ, আজকে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি এখন খুব ভালোভাবেই বুঝতে পারতেছি আসলে কি জানো, মেয়েরা দরকার পড়লে নিজের সংসার ছেড়ে দিবে, তারপরও তারা কখনোই চাইবে না তাদের সতীনের সাথে সংসার করতে। আমার স্বামীর মুখে এসব কথা শুনে আমি না হেসে পারলাম না, খিলখিলিয়ে হেসে দিলাম। আর আমার হাসি দেখে আমার ছেলেও হেসে উঠলো, কিন্তু আমার ছেলে কোনোভাবেই বুঝতে পারলো না যে আসলে কি ঘটনা ঘটেছে। যাই হোক, সবশেষে এতটুকুই বলতে চাই, সবাই যেন সবার ভুলটা বুঝতে পারে। আসলে এই গল্পটা ছিল একটা আপুর জীবন থেকে নেয়া। ভালো লাগলে অবশ্যই গল্পটা শেয়ার করে দিবেন সবার মাঝে, সবাই যেন নিজের ভুল বুঝতে পারে।